সৌদি আরব কোনো দেশের ভিসা যদি নাও থাকে, একটা দেশের ভিসা কিন্তু দালালদের কাছে অফুরন্ত থাকে, সেটা হচ্ছে সৌদি আরবের ভিসা। এই সৌদি আরবই আমাদের বাংলাদেশের অধিকাংশ মানুষ সৌদি আরব গমন করেন, এবং আমি নিজে সৌদি আরবে প্রায় 20 থেকে 22 বার ভ্রমণ করেছি আমার মাল্টিপল ভিসার মাধ্যমে। আমার সৌদি আরবের মাল্টিপল ভিসা ছিল 1 বছরে, এখনও সেটার মেয়াদ আছে, কিন্তু আমি এখন যাই না সময়ের অভাবে। তো আমার যেহেতু 20 থেকে 22 বার আমি সৌদি গিয়েছি, সেই অভিজ্ঞতা থেকে বলতে পারি যে আমি সৌদি আরবে মনে হয় সৌদি আরবের লোকাল অ্যারাবিয়ানের চাইতে আমি বাঙালিদের বেশি দেখেছি। এটা আমার চোখ দিয়ে যতটুকু দেখেছি, তা আমি মনে করি যে মানে ওইটাকে আমি মনে করতে পারি সেকেন্ড বাংলাদেশ হিসেবে আমি মনে করতে পারি। তো সেই জায়গা থেকে যে সৌদি আরবের যে আপনার ভিসা, এটা কিন্তু নিয়ে সবাই টেনশনে থাকেন। তো আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সৌদি আরবের ভিসার সুখবর এবং দুঃসংবাদ দুইটা নিয়ে। দর্শক, আমি ওয়েলকাম করছি দেশ প্রবাস ভিশনের রাজীব খান নতুন একটি ভিডিওতে। দর্শক, আমি আপনাদের সকলের কাছে কৃতজ্ঞ জানাচ্ছি, কারণ আপনাদের সকলের সহযোগিতায় কিন্তু আমার চ্যানেলটি মনিটাইজ হয়েছে, এবং আমার চ্যানেলে যখনই অ্যাড শো করবে, অ্যাডব্রেস শো করবে, স্কিপ করে ভিডিওটি কন্টিনিউ করবেন। আজকের এই অ্যাডসেন্ট বা অ্যাড শো বা মনিটাইজেশনের সম্পূর্ণ দাবিদার আপনারা। আপনারা যদি আমার পাশে না থাকতেন তাহলে কিন্তু আমি মনিটাইজেশন কখনোই করতে পারতাম না। দর্শক, আমরা সৌদি আরবের আজকে ধরেন কাজের ভিসার সুবিধা নিয়ে আলোচনা করব, অসুবিধা নিয়ে আলোচনা করব, মাল্টিপল ভিসা নিয়ে আলোচনা করব, ফ্যামিলি ভিজিট ভিসা নিয়ে আলোচনা করব। ভিডিওটি ছোট্ট পরিসর, কেউ স্কিপ করবেন না। হয়তো হতে পারে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন মিস করতে পারেন। তো আজারা বকবক না করে মূল আলোচনায় চলে যাই। দেখেন, সৌদি আরবের একটা ফ্যামিলি ভিজিট ভিসার যেটা 30 দিন বা 90 দিনের একটা ভিসা প্রদান করে থাকে, কিন্তু সেটাকে যদি আপনারা প্রসেসিং করেন, সেটাকে আপনারা প্রসেসিং করে মেয়াদ বাড়াতে পারেন। কিন্তু আপনারা জানেন যে মাল্টিপল ভিসা কিন্তু বন্ধ হয়েছিল কিছুদিন আগে। নিজেই আমি কিন্তু এসে কিন্তু এই চ্যানেলে আলোচনা করেছিলাম যে মাল্টিপল ভিসাটা অফ হয়ে গিয়েছে, কিন্তু সেটা কিন্তু এখন উঠানো যাচ্ছে কিছু পরিসরে। তবে সে আলোচনা দীর্ঘ আলোচনা, আমি ভিডিও লং করব না। মোর দেন কথা, বেশি পরিসর বা সর্বোচ্চ পরিসরে না গেলেও সেটা কিন্তু কিছুটা পরিসরে উঠানো যাচ্ছে। যখন মাল্টিপল ভিসা আবেদন করা হতো, সেটা মানে যে 1 বছরের শো করতো সেটা কিন্তু এখন করছে না, এখন শো করছে সিঙ্গেল এবং মাল্টিপল, এই দুইটা ক্যাটাগরিতে। তবে মাল্টিপল ভিসা প্রসেসিং করতে পারবেন। তবে এখন কিন্তু সেটা হচ্ছে মানে 30 দিন 90 দিন পরে এটা স্টে করা যাবে। মানে আপনার মাল্টিপল ভিসা যতদিনেরই নেন না কেন, পরবর্তী এটাকে মেয়াদ মানে কন্টিনিউ করা যাবে। এখন আপনারা যারা সৌদি যাবেন, দেখেন, যদি আপনারা ডাইরেক্ট কোম্পানিতে সৌদি আরব যেতে পারেন তাহলে অবশ্যই সুবিধা তো আছে, কিন্তু শান্তি আছে। সুবিধা শান্তি দুইটা আছে, কিন্তু বেতন নেই। কারণ নর্মালি যারা সৌদি যান সবাই অদক্ষ হিসেবে যান। অদক্ষ হিসেবে গেলে আপনি যদি অরিজিনাল ডিরেক্ট কোম্পানি যান, সেক্ষেত্রে ক্লিনার পদেই বেশি আপনারা যান, হসপিটাল, মার্কেট। দেখেন, এগুলোর ডিরেক্ট বেতন সর্বোচ্চ হয়ে থাকে 600, মানে 600, 700, 800, ম্যাক্সিমাম অনেক সময় 900, বা যদি মানে খুব বেশি হয়, আমি দেখি নাই, মানে এত বেতন আমি কখনো বেশিরভাগ দেখি না ডিরেক্ট কোম্পানিতে, 1000 রিয়াল পর্যন্ত হতে পারে। এবং এখানে কিন্তু খাবারটা নিজের, মোবাইল বিল নিজের, ঠিক আছে। এখানে কিন্তু বেশিরভাগ ডাইরেক্ট কোম্পানিতে নারীদের ক্ষেত্রে বেশিরভাগ ওভারটাইম থাকে না, পুরুষদের ক্ষেত্রে অনেক সময় ওভারটাইম, ওভারটাইমের কথা বলা যায় না। তো ওভারটাইমের সুযোগ ফ্যাসিলিটিসটা কিন্তু খুব একটা থাকে না। তো সে জায়গা থেকে ওই 1700-600 টাকা যদি আপনি বেতন পান, এখন আপনি চিন্তা করেন সেটাকে 33 টাকা বা 32 টাকা ক্যালকুলেশন করে যে মাসে কত টাকা পাঠাতে পারবেন। আপনি যে 5 লাখ 4 লাখ টাকা খরচ করে যে যাবেন, সেক্ষেত্রে যে আপনি ওই কয় বছর কামলা দিয়ে সেই টাকাটা উঠাবেন, সেটা গেল যদি আপনি ফাইনালি কাজ পান। আর যদি সৌদিতে যান, অসুবিধা হচ্ছে, দেখেন, অনেক দালালটা আপনাকে 1500 টাকা, 1800 টাকা, 2000 টাকা, 2500 টাকার একটা লোভনীয় অফার দিবে, সপ্তাহে 6 দিন ডিউটি, হ্যাঁ, এবং বিভিন্ন লোভনীয় যে অফারগুলো দিবে, এই অফারের ফাঁদে পা দেবেন না। কারণ ডিরেক্ট কোম্পানির বেতন কখনো 1800 থেকে 2000 হবে না, 1500 কোনো দিনও হবে না। এটা হচ্ছে সাপ্লাই কোম্পানি। যদি কিছু সাপ্লাই কোম্পানি হচ্ছে ভালো, আমি খারাপ বলবো না। তবে আমি আমার অভিজ্ঞতা থেকে, যেহেতু আমার মাল্টিপল ভিসা ছিল, আমি প্রায় 20 থেকে 22 বার সৌদিতে ভ্রমণ করেছি। আমি একটা লোককে দেখেছি, সে গিয়েছে, তাকে দালাল রসালো কথা বলেছে,
আমি সম্ভবত হজ করেছিলাম, মানে উমরা হজ করেছিলাম। উমরা হজ করে যখন আমি ওখান থেকে মক্কা থেকে জেদ্দা গেলাম, জেদ্দা থেকে আমি রিয়াদের উদ্দেশ্যে প্রাইভেট কারে আসার জন্য যখন রওনা দিলাম, আমার সাথে এক ভাই ছিল ওই প্রাইভেট কারে, যাকে দালাল লোভনীয় অফার দিয়েছিল, বেতনের ভাতা সব কিছু দিয়েছিল। কিন্তু তিনি এসে কিন্তু শেষবেলা কিন্তু সেই মানে কোম্পানি শুধুমাত্র এয়ারপোর্ট থেকে রিসিভ করে তাকে কিন্তু মানে আউট করে দিয়েছে। খাবার নাই, টাকা নাই, পয়সা নাই, দেশে ঋণ, হ্যাঁ বাড়ির মানুষও টেনশন করবে। তাকে আমি জিজ্ঞেস করলাম, ভাই আপনি খান না কতক্ষণ ধরে? উনি, এটা বাস্তব কথা, সত্য, মানে কঠিন হলেও সত্য, যে উনি 2 দিন ধরে নাকি পানির পর আছে। আর মাসটা তখন রমজান মাস ছিল, হয়তো ইফতারটা বিভিন্ন মসজিদে ইফতার পাওয়া যায়, তো সেহরি তো আর ওইভাবে করতে পারে না, তো যেভাবে মানে নর্মালি ওইভাবে করেই দিন কাটাচ্ছিল। তো এইটা আমি কিন্তু একটা ফলো করেছি। তো এভাবে করে কিন্তু অনেক মানুষ, আমি এইরকম আরও 2-3 জন দেখেছি যারা ওই আপনার রিয়াদে আছে, রিয়াদে বাতা মার্কেটের আমি ওখানে দেখেছি যে 3 দিন 4 দিন ধরে মানে ফুটপাতেই দাঁড়িয়ে রয়েছে ব্যাগ নিয়ে, কোনো গোসল নাই, খাওয়া নাই, দাওয়া নাই, পকেটে বলে ভাই 2টা রিয়ালও নাই। পরে শেষে মানে আমার ব্যক্তিগতভাবে হয়তো আমার বাঙালি ভাই, তারা তো আর ফকির না, যেহেতু একটা বিপদে পড়েছে, তো সেক্ষেত্রে যতটুকু আমি তাদেরকে মানে চেষ্টা করেছি। তবে যেটা দেখেছি অলমোস্ট মানে কাজ নাই সৌদিতে, কাজের খুবই সংকট। তবে ডিরেক্ট কোম্পানি যেটা সারোকা বা এরকম যে কিছু কোম্পানি আছে, তো এই কোম্পানিতে গেলে আপনার যে সব কিছু পাবেন, কিন্তু যে বেতনের একটা অসুবিধা আছে। আর যদি আপনার এই যে দালালের লোভনীয় অফারে যান, তাহলে কিন্তু একটা মানে কাজ নাই। এটা হচ্ছে 180%, এটা পরিচিত অপরিচিত কেউ আপনাকে চিনবে না ভাই। আপনি বলবেন আমার আপন ভাই নিছে, আমার আপন মামা নিছে, আমার আপন খালা নিছে, কাজ হবে না ভাই, দেখছি। হ্যাঁ, অনেক আপন ভাই, অনেক মামা খালু দেখছি আমি সৌদি আরবে, যারা রাস্তায় রাস্তায় মনে করেন যে ঘুরতেছে। অতএব মানে এই ফাঁদ থেকে পা দিবেন, চেষ্টা করবেন যে সৌদিতে না যান, অন্য কোনো কান্ট্রিতে, সেটা দুবাই যেহেতু বন্ধ, আপনি কুয়েত বা কাতার অন্য অন্য কান্ট্রিতে যাইতে পারেন। সৌদির দিকে আমি অ্যাকসেপ্টেড করছি না। দর্শক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সকলকে। আগামী ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। আসসালামু আলাইকুম।